যখন আপনার প্রথম ভিডিও দেখি তখন আমার মনে একটা কি শক্তি জাগলো যে শালা আমি তো একা নই, বা আমরা তো এই কজন একা নই, আমাদের মতো বলার তো আরো লোক আছে। মানে আমরা 2006 থেকে মানে কেউ মারা গেলে আসুচো পারি না। এই যে এই ভদ্রলোকের চটির দোকান আছে, আজকে মোটামুটি 26-27 বছর হয়ে গেল, আপনি কিচ্ছু পাবেন না, অথচ বিক্রি করে মানে দাঁড়াবার কথা বলার মতো সময় না। তো সেই দোকান বন্ধ করে কিন্তু আজকে এসছেন। আমি মনে করি সততাই হচ্ছে মেন, এটাই হচ্ছে আমার মানবিকতা যদি আমাদের ভিতরে না জাগাইতে পারি, এবার আপনার এই নিয়ে কদিন আগে আপনার ভিডিওগুলো দেখে আমাদের মানে আরো মানে প্রকাশ করার মতো বা কি ভাষা আপনাকে বলতে পারছি না। মানে আপনার ভিডিও সবকিছু আমাদের মোবাইলে লোড করা আছে। আপনার ভিডিও তো এই নিয়ে কদিন আগে মাঠে আমার যে প্রথম মানে প্রাইভেট টিচার ছিলেন, তার সাথে বিরাট তর্ক। হ্যাঁ, পূর্বপুরুষরা যেটা করে এসছে সেটা তো করতে হবে, অবশ্যই করা দরকার। তাহলে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তোমার বাবা কোনোদিন ধুতি ছাড়া লুঙ্গি পরেন, তুমি কেন লুঙ্গি পরলে? তাহলে তোমার বাবাকে তুমি অপমান করলে। তাহলে একবার তোমার বাবাকে অপমান করা মানে সারা জীবন অপমান করা। তোমার বাবা তো কোনোদিন মাথায় চিরুনি দেয়নি, তুমি মাথায় চিরুনি দাও। এই যে প্রশ্ন ওদেরকে ঘিরে ধরি যখন, মানে এটা আমাদের লড়াইটা আজকে দিনে না, কিন্তু সাহসটা আরো বাড়লো যখন আপনার ভিডিও গুলা দেখতে লাগলাম, আরো সাহসটা বেড়ে গেল। আমরা তৈরি করা হয়েছে 2011 সালের পর থেকে অনেক লড়াই করি যাতে সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো ভিডিওর উপরে কোনো এফআইআর দর্জ হবে না। ঠিক, আমরা একাধারে লড়াই তৈরি করছি, মানুষকে জাগাচ্ছি, আর একাধারে আইন তৈরি করছি যাতে নেক্সট জেনারেশন এদেরকে কেউ চুরমার না করতে পারে। আমরা সেটাই, আমাদেরও সেইটাই লক্ষ্য। আমাদের পরিচয়টা আপনাকে দিই, দেখাই। আমরা এই ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী আমাদের একটা সংগঠন আছে। আমরা মেন ব্রাঞ্চ কোথায়? মেন ব্রাঞ্চ কলকাতায়, আপনার নাগের বাজার। কবির ঘোষের নাম শুনেছেন? কেন শুনি? কবির ঘোষের মানে ওনারই আমরা ইয়েতে আমরা ওনার স্ত্রীকে আমার কথা জিজ্ঞাসা করুন না, ওনার স্ত্রী মারা গেছে, আচ্ছা। কবির ঘোষ মারা গেছে, সে মারা গেল 5-6 মাস হয়েছে। জানে উনি জানেন। ও মানে ওনার স্ত্রীর সঙ্গে আপনার ভালো পরিচয় আছে? বাহ। মানে আমরা আসছি, আমাদেরকে অনেকে বলছে আরে তোদেরকে পাত্তা দেয় নাকি। আলা কি অবস্থা, উনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকবে তাহলে উনি এই ধরনের কথাগুলো বলেন কেন? তাহলে তো মানুষকে তুচ্ছ করতেন আগে থেকে। না এবার একটা ব্যাপার আছে, এবার উনি যেরকম ধরনের মানুষ, এবার ওনার বিভিন্ন রকম শত্রু মত্রু থাকতে পারে, তা সেই জন্য ওনাকে তো একটু এভাবে থাকতেই হবে। যুক্তিবাদী মানুষের শত্রুটা বেশি থাকে। কেমন সবাই আমার আমরা মনে করি সবাই আপন, যারা আমার শত্রু ওরা আমার ভয়ের কাছে আসবে না, এটা আপনি গানের মধ্যেও বলেন। কেমন ওরা ভয়ের কাছে আসবে? আমার কাছে কারা আসবে? যারা আমার আপনজন, তারা ছাড়া কেউ আসবে না। তারাই তো আসবে। আর যারা আমাকে অ্যাকসেপ্ট করে না ওরা কাছে আসবে কি করে? জানে তো গিয়ে দাঁড়াতে পারবো না, মুখ দেখাতে পারবো না। আর ভাইয়ের সাথে তো মাঝে মধ্যে কথা হয়, তো আমি একদিন বললাম যে ভাইয়ের সাথে কথা হয়, ডাইরেক্ট ওনার সাথে কথা হয় না। তার ফোন নাম্বার দেওয়াটা যা মাঝে মধ্যে যা আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো শোনা যায়, যে কথাগুলো বলে, মানে কালকে রাত্রিতেই আমি বসে বসে দেখছি আর একজন বলছে কথাগুলা। তো আমি আরও পাশে কয়েকজন ছিল, তো আমি বললাম দীনকৃষ্ণ ঠাকুরের কাছে যেতে হবে না, তোর যদি ক্ষমতা থাকে তুই আমার কাছে আয়। ওখানে যেতে হবে না, ওখানে তো অনেক দূর। তুই আমার কাছে আয়, যদি আমার কাছ থেকে উঠে যেতে পারিস তোকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর আমাদের চ্যালেঞ্জ আছে 50 লাখ টাকা। উনি তো তৈরি করছে তো 2-1 লাখ টাকা না, আমাদের 50 লাখ টাকা চ্যালেঞ্জ দেওয়া আছে। সত্যি কথা বলতে হ্যাঁ, এত রেফারেন্স সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছি যে সেই জায়গায় ওরা রাস্তা খুঁজে পাচ্ছেন যে দাঁড়াবো কোথায় আর পালাবো কোন দিক থেকে। না, প্রশ্নের উত্তর দেবে তবে। আবার আমি এমন জায়গা থেকে এসেছি, যদি শোনেন, আমার বাবা এমন একজন এখনো বেঁচে আছেন,
আপনি প্রচুর রকম ধর্মগ্রন্থ বাড়িতে পাবেন, সমস্ত ঠাকুর পূজা সব কিছু করে। বাবার সাথে আমার মতে মেলে না। তা বাবাকে আমি একদিন জিজ্ঞেস করলাম, তুমি ঈশ্বরকে কতটা বিশ্বাস করো? বলে সবটাই বিশ্বাস করি। আর তুমি এতটুকু বিশ্বাস করো? বলে না করি, আমাকে প্রমাণ দাও। বলছি কি প্রমাণ দেবো? আর তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, তোমার ঘরে গোবিন্দ রাধা গোবিন্দর মূর্তি আছে, 3 বার সেবা দিচ্ছ, তাহলে তুমি বাজার যাওয়ার সময় তালা দেওয়ার পর টেনে টেনে দেখো কেন? তাহলে তুমি বিশ্বাস ঈশ্বরকে করলে নয় তালাকে করলে? কাকে বিশ্বাস করলে? উত্তর দাও। ভারতবর্ষে এমন কোনো মন্দির নেই যে আমার বাবা ঘোরেনি। আমি তারই ছেলে। গ্রামে তো মানে বিরাট বদনাম আমার। আপনি গ্রামে ঢুকলেই এক কথায় বিরাট বদনাম ছাড়া অন্য কিছু পাবেন না। ওই কথা বলবো না। বদনাম না, ওটা শুনাম। ওটা তোমার স্ট্র্যাটেজি, ওটা তোমার